হ্যাঁ, আমাদের এই দিদার বাড়িতে আমরা এসেছি। দেখতেই পাচ্ছেন কিভাবে যাচ্ছি বাঁশের সাঁকোর উপর দিয়ে। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে দিদার বাড়ি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের সেই দিদা। তো দিদা কেমন আছেন? ভালো নাই, ভালো নাই, শরীরটা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, আজকে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনার পুরো শরীরটা চেক আপ করাবে। এই জায়গায় খবর পেয়েছি একটা সরকারি প্রোগ্রামে ডাক্তারে পুরো শরীর চেক আপ করিয়ে দেবে এবং ওষুধপত্র যা লিখবে তা আমরা কিনে দেব। ঠিক আছে, তা আপনার এখন শরীর কেমন লাগছে? গা কাঁপে, শরীর দুর্বল, হাত পা ভেঙে শুয়ে আছে, একটুও বল পাই না, হাত পাও একটু বল নাই, কিছু করতে পারি না। ভাত খাই গেলে ভাত খাইতে পারি না, খালি শুয়ে থাকতে ইচ্ছে করে, হাঁটতে পারি না, কিছু না, এত শরীর দুর্বল। তা আপনার এই দুর্বলতার দিনে আপনার ছেলেপেলেরা খোঁজ নিচ্ছে তো? না না, কেউ খোঁজ নেয় না। ওই একজনের টাকা দেয়, ওর ছেলের বিয়ে হয়েছে, আমি তার খোঁজ টোজ নেয় না। একদিন আগেও নাতি ভালো মন্দ কিছু করলো না, চলে দেখা করে। আর আপনার যে ছেলের সেই ক্যান্সার হয়েছিল সে কি খোঁজ খবর নেয় আপনার? না, এই তো আরও আগে খোঁজ নেয় না, কোনো দিন খোঁজ নেয় না। আজকে 7-6বার 5 বছর লাগবে। তো সে যে মাঝখানে একদিন আপনার কাছে এসেছিল, তা আপনাকে কি কি বলে গেল? কোনো দেখা সাক্ষাৎ করে কিছু বললো? বললো, মা তুমি আমার দেবা? তা কী দেবো? আছে কি আমার আছে শরীরে, কি আছে নেই, শরীরে কী আছে, আছে দিয়ে হাম মাংস নেই, আর তো কিছু নাই, নিয়ে যা, আর কথা নেই, শেষ। ও, তারপরে তুমি কেমন আছো কি বৃত্তান্ত এইসব নাই? না। আচ্ছা আচ্ছা। আসিবার পরে মায়ের ছেলে নাতি বিয়ে হলো, গেলাম, কয় না বলে, মা তুমি চলো আমার দ্বারে। একবার করলো না, যা গাড়ির দ্বারে দাঁড়িয়েছি, ভালো মন্দ কিচ্ছু করলো না। ওরে আমি বান মারছি, ক্ষতি করছি, ঠিক আছে, আমি মাথা হাত দিয়ে কইছি, কইছি তোর মাথা হাত দিয়ে আমি কিচ্ছু করি না কারণে, আমার জীবন নিয়ে আমি টানাটানি করি, কোথায় গেলে কী হলে ভালো হবো এই চিন্তা করছি। যতদিন ভগবান রাখে এতদিন তো আমি দেখবো আর কি। আচ্ছা দিদা, তুমি তোমার এই নাতির উপর ভরসা করতে পারো, তার কারণ আমি যতটা সম্ভব, যতটা আমার দ্বারা সম্ভব ঠিক আছে, ততটা চেষ্টা করব। তো প্রাইভেটে পারবো না, সরকারিভাবে যে সুবিধাগুলো আছে সেইগুলো দেবো এবং তোমার ওষুধপত্র এনে দেবো, যাতে তোমার এই আপাতত কি বললে, গা কাঁপা, মাথা ঘোরা, মাথা ঘুরে, গা কাঁপে, শরীর হাত পায়ে জোর পাই না, হাত পায়ে বল নাই। আচ্ছা আচ্ছা। মাজায় ব্যথা, হাত মাজায় ব্যথা, পায়ে ব্যথা, মানে সব এক কথায় বলতে গেলে পুরো শরীরেই ব্যথা। হিসাবে ব্যথা সব। আচ্ছা আচ্ছা। তা বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দিদা দিদা তোমার বয়স কত হইল এখন? এখনো 80 বছর হয়নি, 2 বছর। 80 বছর? 80 বছর হয়নি। 80 বছর হয়নি, 2 বছর কম। হ্যাঁ, না দিদার বয়স 80 হয়নি, 2 বছর কম বলছেন। তো এই বয়সে এনার এই অসুস্থতার মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা, এই রামে সাঁকোর উপর দিয়ে নাকি হেঁটে আসতে হয়। এই যে নিচে কিন্তু জল, এই দেখুন নিচে জল, এর মধ্যে অনেক জল না? তা আপনার এইভাবে চলতে এত ভয় হয় না? ভয় করি, কি করবো, থাকবো কোথায়? সেই ও এখনই দেখুন বসে পড়তে ইচ্ছা হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনাকে আর বিরক্ত করব না, আপনি এক কাজ করুন, আপনি এসে বসুন। এই যে দিদার, এই তো বন্ধুরা দেখুন দিদার ঘর, এইভাবে তো উনি, তাও এটা এনার নিজের ঘর নয়, এইটা তাও দিদার ঘর না। দিদা এটা কার ঘর? ও না, এনার মেয়ের ঘর, দিদার কোনো ঘর ঠর নেই। ঘর তো আপনার ছিল নাকি? ছিল, দখল করে নিয়েছে, খোঁজ নেয় না। ও, যারা দখল করে নিয়েছে আর খোঁজ নেয় না, এরা তো কইছে আমার দায়িত্ব নিবে না, ঘর দিতে হবে, ঘর নিচে কোনো দায়িত্ব নিল না। তার মানে মার দায়িত্ব, মার ঘরটা নিয়ে নেওয়ার পরে মার কোনো দায়িত্ব নাই? না। যাই হোক, আমি তো আপনার পরিচিত কেউ না, আমি আপনাকে বলছি, আপনার যেটুকু যেমন যা ডাক্তার পালা যা যা প্রয়োজন হয়
আমি আসবো, খুঁজে পিঠে আপনাকে আমি সেরকম ব্যবস্থাটা করব, বুঝলেন? আজ আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাব। আচ্ছা ডাক্তারখানায় নিয়ে পুরো শরীরটা আপনাকে চেক আপ করাবো। চেক আপ করায় ডাক্তার যে ওষুধ দেয় সেই ওষুধগুলো এনে দেব। আপনার শুধু কাজ নিয়মিত খাওয়া, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে চলুন, এখানে আর দাঁড়াতে হবে না, আপনি ভেতরে আসুন। এই যে এই টিনের এই ঘরের মধ্যে, মানে এই যে দিদা এই জায়গায় আছেন, এই যে এই জায়গায় দিদা বসছেন, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইরকমভাবে সাঁকোর উপর দিয়ে আসতে হয়, নিচে পুরো জলা জমি, তার উপর দিয়ে এসে তারপরে এই দেখুন, এই যে দিদি এইটা এনে আপনার মা তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এনাকে আজকে ডাক্তারখানায় নিয়ে যাব, এনার পুরো বডিটা চেক আপ করা হবে, বুঝলেন? তো এই যে দিদার মেয়ে, এটা দিদার মেয়ের বাড়ি। আর বন্ধুরা এই যে এই হচ্ছে দিদা, দিদাকে আমরা আজকে এই যে এই হচ্ছে দিদা, ইনিও খুব দরিদ্রতার সঙ্গে দিন কাটান। আমি কানে কম শুনি, ইনি কানে কম শোনেন, অত্যন্ত দরিদ্রতার সঙ্গে ইনার দিন কাটে। তো যার জন্য মানে আর কি শুনতে পাই না, কাজকর্ম করতে পারি ইনি না। কানেও শুনতে পায় না, কাজও করতে পারে না, এনার এই অবস্থা। আবার মাথায় জট হয়েছে, মানে চারিদিক দিয়ে নানা অসুবিধা। বলছি তুই যা কর, তোরা ওর যা ডাক্তার করবে, হ্যাঁ ওদের পায়ের ব্যথা। ও হ্যাঁ, অবশ্যই যেতে পারে, অবশ্যই যেতে পারে, আপনাদের দুজনকেই নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, আপনারও শরীর খারাপ? হ্যাঁ আপনারও শরীর খারাপ? দেখুন, আমি এমনিতে তো বয়স্ক মানুষদের জন্য করি। তোর শরীর খারাপ বলে দে, তোর শরীর খারাপ, কানে শুনিস না? কানে শুনি না, সব পায়ে কম, মানে হাঁটুতে ব্যথা, মানে সে কম মানে মানে কম আছে, মানে হাড়ের জোর কম আছে। আপনি এক কাজ করুন, একদম আপনি আপনার মায়ের সঙ্গে চলুন, আপনাকেও চেক আপটা পুরো করিয়ে দিই। কিন্তু একটা কথা, আপনার মায়ের যত ওষুধপত্র আছে সেগুলো তো আমি কিনে দেব, কিন্তু আমি আপনারটা আপনার নিজেরই কিনে নিতে হবে। ঠিক আছে, আমি শুধু বয়স্ক লোকদের জন্যই করি, সকলের জন্য করা সম্ভব না। হ্যাঁ, তাহলে আপনারা দুজনে মিলে যাবেন, 11টার সময় চলুন, আমি সঙ্গে নিয়ে যাব, আমি আসব, এসে আপনাদের নিয়ে যাব। মোটর সাইকেল আমরা হাঁটে যাবো। মোটর সাইকেলে আসবো আমি ঠিকই, কিন্তু এই জায়গাতে এইটুকু পথ, আপনাকে বয়স্ক মানুষ মোটর সাইকেল নেওয়া যাবে না, টোটোই করে নিয়ে যাব, গিয়ে আপনার লাগবে না, মোটর সাইকেলে উঠতে পারি। না না, আপনি পারেন, বয়স্ক মানুষ তো, আমি উঠতে পারি। আপনাকে আমি এতেই নিয়ে যাব, টোটো করেই নিয়ে যাব, ঠিক আছে? লাগবে একটু। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে যাবেন। আমার কথা, হ্যাঁ হাঁটা ভালো, আপনি যেমন ইচ্ছা তেমন যাবেন। আর সঙ্গে তাহলে আপনার মেয়েও যাক, তাহলে আমারও একটু সুবিধা হবে, আপনাকে ধরে নিতে গেলে, বয়স্ক মানুষ তো। তাহলে দিদি আপনিও মোটামুটি রেডি থাকবেন, 11টার সময় আমি আসবো। 11টার সময় আসবো, 11টার সময় 11টার সময় আসবো, আপনি আর আপনার মা দুজনে রেডি থাকবেন। নিয়ে গিয়ে ডক্টরে চেক আপ করিয়ে সব কিছু হিসাব করে আপনাকে আবার আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। মানে মেন উদ্দেশ্য আপনার মাকে পৌঁছে দেওয়া, আপনি সঙ্গে যাবেন তো আপনাকেও পৌঁছে দেব, ঠিক আছে? দিদা দিদার শরীরের কি কি ব্যথা বললেন? দাম বেশি, গা কাঁপে, মাথা ঘুরে, মাথা জ্বালা করে, এই দুটো যায় এক এক সময়। আচ্ছা। দিনে 10:30, ওনার বিকাল 2:30, 2:30, ওনার রাত্রে 10:30, 11টা, আর ভোরবেলায় 4টা থেকে শুরু করবে, 3:30 থেকে শুরু করবে, 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত। মানে ঘুম হয় না, তাই তো? ঘুম তো আমার কেন দিন জ্বালা করে, এরকম করে একটু বেঁধে উঠে লাভ দিদি মাথায় জল দিতে। আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকিয়ে বলুন, কি হয়েছে সমস্যাটা? মাথায় জ্বালা করে? আচ্ছা, না না একদম, দেখুন আজকে কে কখন কাজে লাগবে, কার কখন কাজ হবে, কার দ্বারা কখন কাজ হবে, সে তো উপরওয়ালাই জানে। আপনি তো আমায় চেনেন না, আজকে তাই আমি এসছি, আমার নামও জানেন না সঠিক করে, তাইলে আজকে আমি এসছি, আমার ভালো লেগেছে, আপনাকে আমি ডাক্তার দেখিয়ে সুস্থ করে দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যাব, ঠিক আছে? আর নিজের কোনো একটু খবর নেয় না, নিজের মানুষ খবর নেয় না? আচ্ছা আচ্ছা,
দেখুন আমাদের সমাজে এরকম অনেক বয়স্ক মহিলারাই আছে, বয়স্ক মহিলা পুরুষ যারা আছে তাদের ছেলেপেলে তাদের খবর নেয় না। তো এটা তো আমার কিছু করার নেই, আমি একজন সাধারণ মানুষ, আমি যেটুকু পারি সেটুকু করব, আমার সাধ্যের মধ্যে যেটুকু করব। তাহলে আপনার সঙ্গে এই কথা হয়ে গেল, আমি আসবো 11টার সময়। কটার সময় আসবো? 11টা। দিদি আপনি এই যে রেডি হয়ে থাকবেন, কিন্তু 11টার সময় এসে নিয়ে যাব। ঠিক আছে, তো তাড়াতাড়ি 11টার সময় 11টার সময় আসবো, আমি আপনাদের নিয়ে যাব, ডাক্তার দেখিয়ে আবার বাড়িতে পৌঁছে দেব। তার আগে আপনার নিজের কাজ করে নেন। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, দিদা এখন আসছে, এখন দিদারে টোটোয় করে নিয়ে আমরা যাব ডাক্তারের কাছে। তো আসুন। তা দিদা এখন আপনি দেখাবেন তো ডাক্তার? হ্যাঁ, ওই যে আমার মেয়ে আপনার মেয়েও এসছে, সেও দেখাবে, কোনো অসুবিধা নেই। নাম দেখায়। হ্যাঁ, তাহলে আপনি এখন যেতে চান? আপনি বয়স্ক লোক, ওরা বলছে উনি চাইলে আপনি আগে আসতে পারেন। তাহলে মাইনারে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি আসুন। আজকে দিদাকে দেখাতে নিয়ে এলাম, ডাক্তারের একটুখানি লাইন আছে, এনার হয়ে গেলেই আমরা দিদাকে দেখাবো। উনি যেহেতু বয়স্ক লোক, ওনাকে আগে ছেড়ে দিই। হ্যাঁ দিদা আপনি বসুন আগে গিয়ে, এই যে এইখানে বসুন। আর চোখে কিছু দেখতে পাই না, চোখটা অপারেশন করবো না, এই চোখ অপারেশন করে কিছু দেখি না, এটাও যদি অপারেশন করে আমি দেখবো না। চোখের বিষয়টা নিয়ে আমি জানি না, আমার একটু চোখের ওষুধ দিয়ে যদি চোখটা একটু ভালো করা যায়, সেটা করতে পারে। ধরেন ওষুধের দ্বারা নাম বলুন। পারুল মহাজন, মহাজন আমার হয় নাম, দাঁত নাই, ভালো করে করতে পারি না, বলতে পারি না। আর গা কাঁপে, বয়স কত হলো? 2 বছর কম আছে, 80 বছর একটু। 80 বছর হতে 2 বছর কম। তারপরে একটা করে একটা মাথা বলে, গা কাঁপে, সকালে তো উঠতে পারি না বিছানাতে, খাইতে যেতে কম পারি, আর হাঁটতে পারি না, মানে মাথা ঘুরে মাথা আর ফুলতে ভিজে ব্যথা, পায়ের ব্যথা, পায়ের দুই পায়ের দিকে ব্যথা, হাঁটতে পারি না, গা কাঁপে, আর নাচের দোষের থেকে। আমার মেয়ে দাঁড়িয়ে যায় না, মেয়ে দাঁড়িয়ে দিন আমি যাচ্ছে পারি না, রান্না করে চালাতে চাই, চোখে দেখতে পারি, দিতে পারি না। আপনি চলে আসুন 700 ওখানে বসা। দিদাকে এখন ডাক্তার দেখানো হচ্ছে, তো বন্ধুরা দেখছেন, ডাক্তারবাবু দেখছেন, আরও অনেকেই দেখাতে এসছেন এখানে। এটা একটা ফ্রি ক্যাম্প, সেখানেই দেখানো হচ্ছে। তা দাদা আপনারা কোথা থেকে এসছেন? আমরা বিরাটি থেকে এসেছি। নমস্কার। নমস্কার, আপনার নাম? সর্বশ্রী হাউস, আমার নাম রাজু পাল। আর আপনার কোন সংগঠন থেকে এসছেন? আমরা বিরাটি কল্যাণ কোঅপারেটিভ মোড় আমার বাড়ি। আমাদের কোম্পানির নাম হচ্ছে সর্বশ্রী হাউস প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকি এবং ফ্রি ক্যাম্প করি, এবং মানুষের সুবিধার জন্য আমরা সেবার জন্য আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে ক্যাম্পটা করা হয়। এই এখানে সাধারণ মানুষ আপনার কাছে কি কি পরিষেবা পেতে পারে? পরিষেবা ধরুন, যার যেরকম রোগ সমস্যা আছে, যেরকম হার্ট, কিডনি, লিভার, ব্রেন, যে কোনো মানব দেহের যে সমস্যা থাকে সেটা তারা সমাধান পায়, এবং তারা বলছে আমরা খুব মেডিসিন খেয়ে সুস্থ আছি। আমাদের টোটাল হচ্ছে। আর এই যে আপনাদের যে দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো,
এইগুলো আপনার মানে সাধারণ মানুষের কাজে লাগে, কেমন কি কাজে লাগে সেই ব্যাপারে যদি একটু বলেন। সেটা মানুষ খেয়ে উপকার পাচ্ছে, আমাদেরকে ফোন করে বলছি যে দাদা সর্বশ্রী প্রোডাক্ট খেয়ে আমরা খুব উপকার পেয়েছি, আপনারা আবার কবে ক্যাম্প করবেন। প্রতি মাসে আমরা বিভিন্ন জায়গায় ক্লাবে গিয়ে ক্যাম্প। আচ্ছা, তাহলে আপনাদের ওষুধগুলো একটুখানি যদি নিই, আপনাদের কোনো অসুবিধা নেই তো? না না না, আমাদের কোনো আচ্ছা আচ্ছা। আমাদের কোম্পানি তো বন্ধুরা এখানে এই হ্যাঁ, ধন্যবাদ আপনার এই পরিষেবার জন্য। এইবার দেখছি দিদাকে নিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। দিদার এখন টেস্ট হচ্ছে, ডাক্তারবাবু টেস্ট করছেন, আর এই যে কম্পিউটারের মাধ্যমে দিদার এই টেস্টগুলো করা হচ্ছে। টোটাল 56খানা টেস্ট হয় বডির, আচ্ছা 56খানা পার্ট হয়, আচ্ছা মাথার থেকে নিয়ে একদম পা পর্যন্ত। আচ্ছা। এটা করা হচ্ছে। বলছি স্যার আপনার সঙ্গে একটু কথা বলবো। ডাক্তারবাবু বলছি স্যার এখানে কি কি হয়? এখানে প্রথমত মানুষের ভিতরে যে রোগগুলো আছে সে রোগগুলো মানুষরা নিজেই জানে না। স্যার। ঠিক আছে? আমার ভিতরে কী কী রোগ আছে বা আমার কোন কোন অর্গানিক প্রবলেম আছে স্যার। সেগুলো কিছুই জানা হয় না। স্যার। তো এই আমরা বডি অ্যানালাইজার মেশিনের দ্বারা, যেটাকে আমরা বলা হয় মিনি স্ক্যান, ঠিক আছে, সেই মিনি স্ক্যানের দ্বারা আমরা প্রাথমিকভাবে টোটাল বডিটাকে টেস্ট করে তার ভিতরে কী কী সাপ্লিমেন্ট এবং কী কী রোগের প্রবণতা আছে সেগুলো দেখে তারপরে আমরা মেডিসিন লিখি। ঠিক আছে, সেই মেডিসিন লেখার জন্য সে অ্যালোপ্যাথিক হোক বা আয়ুর্বেদিক হোক বা যে কোনো ন্যাচারোপ্যাথি যেটাই হোক না কেন, ঠিক আছে, যার মাধ্যমে রোগী আস্তে 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 ধীরে ধীরে কভার করে এবং আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তা আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। স্যার ডাক্তারবাবু, স্যার আপনার নাম কি স্যার? ডক্টর পিসি মণ্ডল। পিসি মণ্ডল। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এই মুহূর্তে ডাক্তারবাবু আমাদের এই দিদাকে চেক আপ করছেন এবং তিনি সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দিলেন আপনাদের যে কীভাবে চেক আপ হচ্ছে, কী কী হচ্ছে, কতগুলো স্যার কতগুলো টেস্ট হয় আপনার এই মেশিন? 56খানা টেস্ট। টোটালি 56 টেস্ট, यानी 56খানা টেস্ট কমপ্লিট হয় এই মেশিন দিয়ে। যেরকম সেই কার্ডিওভাস্কুলার, জি স্যার কেমন? যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, জি গ্যাস্ট্রো সিস্টেম, জি লিভার ফাংশন, স্যার গল ব্লাডার, স্যার প্যানক্রিয়াস, স্যার কিডনি, স্যার লাংস, ব্রেইন, বোন ডিজিজেস, রিউমাটয়েড আর্থারাইটিস, ব্লাড সুগার, হিউম্যান টক্সিন, ঠিক আছে, ইন্ডোক্রাইন সিস্টেম, ইমিউনো সিস্টেম, গাইনোলজিক্যাল সিস্টেম, এছাড়া আছে আই, স্কিন, ব্রেস্ট, অ্যালার্জি, ভিটামিন, থাইরয়েড। এই যে স্যার আপনাদের টেস্ট করছেন, এক টেস্টগুলো কম্পিউটার স্ক্যানে এরকম উঠে চলে আসছে, সেগুলো দেখাচ্ছেন, আর এই যে দিদারে টেস্ট হচ্ছে। তা বন্ধুদের সব জানিয়ে দিই, এই স্যারেরা যে টেস্টগুলো করছেন এটা সম্পূর্ণ এপওসি মানে ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো পয়সা নেওয়া হয় না। এরা এনাদের প্রচারের জন্য করছেন, এনাদের কোম্পানির প্রচারের জন্য এটা করছেন, যেই রূপ এনাদের থেকে শুনেছি। তবে ডাক্তারের পরিষেবা অডিয়েন্সের কাছে যথেষ্টই ভালো পেয়েছি। আমরা একটু অডিয়েন্সের কাছে চলে যাব। কাকা ডাক্তার দেখাতে এসছেন, তো আপনার কি হয়েছে? গ্যাস, প্রেশার, সুগার। গ্যাস, প্রেশার, সুগার। এর আগে কখনো সুগার টেস্ট করেছেন? করা হয়েছে। তা কত মোটামুটি মানে? আমি তো পড়তে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাই ডাক্তারদের পরিষেবা আপনার কেমন লাগলো সেই ব্যাপারে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তো স্যার আমরা যে এই যে দিদাকে নিয়ে এলাম, এখানে খবর পেলাম যে একটা ফ্রি ক্যাম্প হচ্ছে এবং মানুষকে নিয়ে এলাম, বয়স্ক মানুষদের নিয়ে এলাম। তো এসে এখানে যথেষ্ট ভিড় দেখলাম আপনাদের এখানে। তো ডাক্তারবাবু বললেন টোটাল 56 টেস্ট হয় এই মেশিনে। যাই হোক, আপনাদের ডাক্তারি ভাষা সব তো আমি জানবো না। তো এই মুহূর্তে যে মানুষদের যে প্রেসক্রিপশান লিখে দিচ্ছেন, সেই প্রেসক্রিপশান থেকে এরা বাজার থেকে এদের সুবিধা মতো প্রয়োজন মতো ওষুধ নিয়ে নিতে পারে। মেডিসিন আছে আপনাদের ক্যাম্পেও আয়ুর্বেদিক রয়েছে, ওনাদের যেখানে মন চাইবে ওনারা সেখান থেকে কিনে খেয়ে সুস্থ থাকতে পারবে, ঠিক আছে? আমরা ফ্রি ক্যাম্প করেছি এবং মানুষের পরিষেবা দেওয়ার জন্য মানুষ খেয়ে উপকারিত হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় ক্লাবে গিয়ে আমরা ক্যাম্প করে থাকি এবং ক্যাম্প করি আমরা, ঠিক আছে?
এবং আমার নাম রাজু পাল। আমার ফোন নাম্বার 7890861358। আমি আবার রিপিট করছি 7890861358। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই সর্বশ্রী আপনার এই এর নামটা কি বলবেন? সর্বশ্রী হাত প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকে নিলে ভালো হয়। তোমার কাছে কত টাকা আছে? আচ্ছা, তুমি 200 টাকা দাও। এই দাদা, দাদা কই? আসছে, উনি আসছে, আপনি করুন। ডাক্তার সব গুছিয়ে লিখে বলে দেবে, তোমার চিন্তা করতে হবে না। একটা ওষুধ কিনে নিতে হবে বাইরে থেকে, না? ঠিক স্যার। আয়তন যে ড্রপটা, স্যার স্যার, আয়তন ড্রপটা হ্যাঁ, ওনাকে বুঝিয়ে দেন। 1 টাকা করে দিলে 4 বার খাবে। খাইবেন, ভালো থাকতে হইব। সব বলে দিচ্ছি আমি। ডাক্তার যেমন যেমন বলে তেমন তেমন ওষুধগুলো খেতে হবে। তা দিদা, ডাক্তার দেখানো হলো? হ্যাঁ, হয়েছে। ডাক্তার কেমন লাগলো? ভালো লাগলো। ডাক্তারের ব্যবহার কেমন? ভালো। ভালো। ডাক্তার কি বলছে, কাল থেকে ভালো করে হাঁটতে পারবে? হ্যাঁ, এদের পরিষেবা কেমন? মানুষগুলো কেমন? ভালো, খুব সুন্দর। খুব সুন্দর ব্যবহার। যাক, ভালো লাগলো। আপনি বয়স্ক লোক, পলচলতি মানুষ, আপনাকে নিয়ে এলাম। তো আপনি এই ওষুধগুলো ঠিকমতো খাবেন। এই ওষুধের ওষুধগুলো সব আমি এনে দিচ্ছি। এই ওষুধের টাকা পয়সা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, আমি সব দিয়ে দিব, ঠিক আছে? 200 টাকা দিলাম তো। হ্যাঁ, আর টাকার আপনার চিন্তা করতে হবে না, আমি টাকা দিয়ে দেব, ঠিক আছে? আপনার কাজ শুধু টাইম মতো ওষুধটা খাওয়া। ঠিক আছে, সকালে বিকালে খাওয়ার আগে। সকালে খাওয়ার আগে, বিকালে খাওয়ার ইয়েতে, আবার ঠিক আছে? আবার খাওয়ার আগে দুইটা, খাওয়ার পরে আর খাওয়ার আগে। আচ্ছা, খাইয়ে দিয়ে খেতে হবে। ঠিক আছে। দুইটা। ডাক্তারবাবু যেভাবে বলেছে আপনি ঠিক সেইভাবে খাবেন নিয়মিত, কেমন? দিনে 2 কি দিনে 1 কি 3টে, যেভাবে ডাক্তারবাবু বলেছেন ঠিক সেইভাবে খাবেন, সুস্থ হয়ে যাবে, কেমন? আর এর পরে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্টাফ করে, আপনি ফোন করে আমাকে ডাকবেন। পরের মাসে আবার এখানে ক্যাম্প হবে, কেমন? ক্লাবের সঙ্গে কথা হয়েছে, বলেছে যে হ্যাঁ আপনারা আবার ক্যাম্প করতে পারবেন, অসুবিধা নেই। এই হলো ব্যাপার।